তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব লেগ ক্র্যাম্পসের ব্যাপারে। আমাদের বডিতে ক্র্যাম্পস অনেক রকমের হয়, কিন্তু এই ভিডিওতে যে ক্র্যাম্পসের ব্যাপারে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে লেগ ক্র্যাম্পস অ্যাট নাইট। মানে হচ্ছে রাতের বেলা যখন আমরা 8-9 ঘন্টা ঘুমাচ্ছি, তারপরে যখন আমরা সকালে ঘুম থেকে উঠছি, তার ঠিক আগের মুহূর্তে যে লেগ ক্র্যাম্পটা হয়, সেই ক্র্যাম্পসের ব্যাপারে আজকে আমরা ডিসকাস করব ডিটেলসে। কেন হয়, কেমন করে আমরা কিওর করব। তো প্রথমত এই যে ক্র্যাম্পসগুলো হচ্ছে, এই ক্র্যাম্পসগুলো দেখা দেয় কাদের মধ্যে? যাদের এজ 40+ বা যারা এমন কিছু কাজ করছো যাদের ম্যাক্সিমাম টাইম দাঁড়িয়ে থাকতে হয়, যেখানে তোমাদের লেগ মাসেল ম্যাক্সিমাম ইউজ হচ্ছে। ঠিক আছে, তো এগুলো হওয়ার বেসিক যে কারণ সেগুলো হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, মিনারেল আর বিভিন্ন রকমের ভিটামিন ডেফিসিয়েন্সি, যাদের ডায়েট ঠিকঠাক থাকে না। নেক্সট কারণ হচ্ছে ডিহাইড্রেশন, যারা জল ঠিকঠাক খায় না তাদের ওইটা দেখা দেয়। প্লাস নার্ভ কম্প্রেশন, অনেক সময় কি হয়, দুটো হাড়ের মাঝে কোনো একটা নার্ভ কম্প্রেস হয়, মানে চেপে যায়, তার কারণেও ক্র্যাম্পস দেখা দেয়। তো এবারে ডিসকাস করব এই ক্র্যাম্পসগুলোর জন্য ডক্টর কনসালটেশন করতে হবে নাকি আমরা বাড়িতে কিছু সিম্পল প্রিকশন মেনটেন করে এগুলো কিওর করতে পারবো। তো প্রথমত যাদের ফ্রিকুয়েন্ট ক্র্যাম্প হচ্ছে তাদের জন্য বেসিক যে হোম রেমেডি সেটা হচ্ছে পরপর 3 দিন ORS কনজিউম করতে হবে। ব্রেকফাস্টের পরে একবার ORS কনজিউম করতে হবে, আর একটা হচ্ছে ডিনারের পরে যখন আমরা ঘুমোতে যাচ্ছি তখন আর একবার ORS কনজিউম করতে হবে। নেক্সট হচ্ছে ক্যালসিয়াম আর ভিটামিন D3 সাপ্লিমেন্ট, যেগুলো আমরা ইজিলি মেডিকেল স্টোরে পেয়ে যাব। তো মেডিসিনগুলোর নাম আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, চেক করে নেবে ওখান থেকে। সেকেন্ড, আমরা কি করতে পারি, মাসাজ আর হচ্ছে স্ট্রেচিং। ঘুমানোর আগে যখন আমরা ঘুমোতে যাচ্ছি তার আগে 5 থেকে 10 মিনিট থাই মাসেল আর কাপ মাসেল মাসাজ করতে পারি বডি অয়েল দিয়ে, আর না হলে যারা স্ট্রেচিং এক্সারসাইজ জানো তারা স্ট্রেচিং করতে পারো। থার্ড হচ্ছে যাদের এজ একটু বেশি 50+, তারা গরম সেক নিতে পারো রাতেরবেলা ঘুমোতে যাওয়ার আগে। থাই মাসেল আর কাপ মাসেল, এই দুটো এমন একটা মাসেল যেখানে ক্র্যাম্পস সব থেকে বেশি দেখা দেয়। তো তাদের জন্য, যাদের বয়স বেশি, তারা রাতেরবেলা ঘুমানোর আগে গরম সেক নিয়ে ঘুমোতে পারো। নেক্সট যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হচ্ছে হাইড্রেশন। সারাদিনে 5 to 6 লিটার অফ ওয়াটার, এটা কিন্তু ম্যান্ডেটরি। ওয়াটার ঠিকমতো কনজিউম না করলে ডিহাইড্রেশন হবে, আর ডিহাইড্রেশন হলেই কিন্তু ক্র্যাম্পস, শুধু লেগ ক্র্যাম্পস না, পুরো বডিতে ক্র্যাম্পস দেখা দেবে। ঠিক আছে, এরপরে আসছে ডক্টর কনসালটেশন কখন করতে হবে আমাদের। যদি ফ্রিকুয়েন্ট ক্র্যাম্পস হচ্ছে এবং সেই ক্র্যাম্পগুলো 10 মিনিটের বেশি হচ্ছে, ঘুম থেকে ওঠার ঠিক আগের মুহূর্তে ক্র্যাম্প হচ্ছে এবং 10 মিনিটের বেশি ক্র্যাম্প হচ্ছে, এবং সেই ব্যথা, ক্র্যাম্পের জন্য যে ব্যথাটা হয় সেটা 24 ঘন্টা, ক্র্যাম্পের জন্য যে ব্যথাটা থাকে সেটা 24 ঘন্টা থাকছে, তখন কিন্তু আমাদের ডক্টর কনসালটেশন করতে হবে। কারণ এর পেছনে যেটা মেন রিজন অনেক সময় দেখা দেয় সেটা হচ্ছে নার্ভ কম্প্রেশন। নার্ভ কম্প্রেশন যদি হয় আমাদের পায়ে, তাহলে কিন্তু আমরা বাড়িতে যত রকমের রেমেডি ট্রাই করি না কেন হেল্প করবে না, তখন ডক্টর কনসালটেশন করতে হবে। তো এই ভিডিওতে যে টিপসগুলো দিলাম ওগুলো অবশ্যই ফলো করে দেখো। যদি রেজাল্ট পজিটিভ পাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবে না।